আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে করা হচ্ছে। অনেক ভাই অনেক বোন তারা আমাকে ইমেল করে থাকেন, অনেকে ফেসবুক মেসেঞ্জারে নক করে জিজ্ঞাসা করে থাকেন যে স্বয়ং আল্লাহ সম্পর্কে তাদের বাজে ধারণা চলে আসছে, এমত অবস্থায় করার কি। তারা অনিচ্ছাকৃতভাবে এমন চিন্তা করছে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা করছে, কেউ বা রাসূল সম্পর্কে বাজে চিন্তা করছে, কেউ বা ওভারঅল ইসলাম সম্পর্কে বাজে চিন্তা করছে, কেউ বা চিন্তা করছে সে যে ইসলাম ধর্ম পালন করছে এটা কি আসলে সঠিক ধর্ম। এমন বিভিন্ন ধরনের চিন্তা যদি আপনার মাথায় চলে আসে, সেই মুহূর্তে করণীয় কি? আর আপনি দোয়াও করছেন যে আল্লাহ আপনাকে যেন এই সমস্ত চিন্তাধারা থেকে মুক্ত করে, কিন্তু আপনি মুক্ত হতে পারছেন না, তারপরে এই ধরনের চিন্তা বারবার চলে আসছে, তাহলে কি আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট? এই ধরনের চিন্তা, এই ধরনের প্রশ্ন অনেক মানুষের মধ্যেই রয়েছে। তো প্রথমত বলতে চাই, এই বিষয়টা, এই অনুভূতিটা সাহাবীদের মধ্যেও ছিল। একবার একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের মনের মধ্যে এমন কিছু অনুভব করি যেটা আমাদের মুখ দিয়ে বলা সম্ভব না, আমরা মুখ দিয়ে এমন কথা বলতে পারবো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি সত্যি সত্যি এমনটা অনুভব করো? তখন তারা বললেন যে হ্যাঁ, আমরা এমনটা অনুভব করি। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ঈমানের উপর অটল রয়েছো, তাই এমন হচ্ছে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন আল্লাহকে ভালোবাসবে, তার মধ্যে যখন সঠিক ঈমান থাকবে, সেই ঈমানটা শয়তান চুরি করতে চাবে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনাদের যাদের মনের মধ্যে এই ধরনের চিন্তা এসে যাচ্ছে তারা অবশ্যই ঈমানদার, এবং এই কারণে আপনাদের মনে কষ্ট হচ্ছে যে আমি কেন এই ধরনের কথা চিন্তা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের মধ্যে একটা কষ্ট এনে দিচ্ছেন, অর্থাৎ আপনি যে ঈমানদার সেটার পরিচয় হচ্ছে এই জিনিসটা, এবং এর পাশাপাশি শয়তান আপনার ঈমানটা চুরি করতে চাচ্ছে। এই বিষয়ে আরেকটা হাদিস উল্লেখ করতে পারি, যেখানে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো আল্লাহ পাক সম্পর্কে এমন বাজে চিন্তা চলে আসে। সেই সাহাবী বলতেছেন যে এমন বাজে চিন্তা আল্লাহ সম্পর্কে চলে আসে যেটা উচ্চারণ করার চাইতে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া উত্তম। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এই বিষয়টাকে মনের একটি ওয়াসওয়াসা হিসেবে নির্ধারণ করেছেন, অর্থাৎ এর বিনিময়ে কোনো শাস্তি হবে না। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উম্মতের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু চিন্তা করবে, যারা বিভিন্ন মনে মনে অনেক খারাপ কিছু চিন্তা করবে, অনেক কিছু প্ল্যানিং করবে, মনের অজান্তে অনেক ধরনের বাজে চিন্তাধারায় আক্রান্ত হয়ে যাবে। সেই সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যতক্ষণ না তারা সেই সমস্ত চিন্তাধারাকে বাস্তবে পরিণত না করবে বা সেটা কারো কাছে সত্য হিসেবে প্রকাশ না করবে। এটা হচ্ছে মূল বিষয়। তাই এই হাদিসগুলো থেকে বোঝা যায় এই ধরনের চিন্তাভাবনা আসতেই পারে, সাহাবীদের মধ্যেও এসেছে, আপনার মধ্যেও আসতে পারে। এটা অ্যাবনর্মাল কিছু না, বরং এটা আসবে, এটাই নর্মাল। এর মাধ্যমে বুঝতে পারছেন যে আপনি একজন ঈমানদার ব্যক্তি। তো এই অবস্থায় করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল আরাফ 7 নম্বর সূরার 200 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যখন তুমি শয়তানের প্ররোচনা অনুভব করো তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি তো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ কেন আপনার দোয়া কবুল করছে না? কেন আপনি এই ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে পারছেন না? এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে আপনার দোয়া যে সাথে সাথে কবুল হবে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক কোনো বিষয়ের সাথে জড়িত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে আপনার দোয়াটা কখন কবুল করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা। পাশাপাশি অনেক ধরনের ঘটনাগুলো থেকেও কিন্তু আমরা দেখতে পারি যে অনেক নবী, অনেক বড় বড় যারা বুজুর্গ ব্যক্তি ছিলেন তাদের দোয়াও কিন্তু অনেক সময় সাথে সাথে কবুল হয়নি, অর্থাৎ দোয়া কবুল হয়েছে সেটা কয়েকদিন পরে রেজাল্ট পাওয়া গিয়েছে। যেমন আপনি যদি নূহ আলাইহিস সালামের ঘটনা চিন্তা করেন, তিনি তার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করেছিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বললেন যে তুমি নৌকা বানাও। আস্তে আস্তে নৌকা বানালো, সময় হলো, তো একটা সময় যে কি হলো, সেই কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। তো সাথে সাথেই যে একদম ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে আপনার দোয়া কবুল করতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, কারণ আল্লাহ তাআলা তো বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সো আপনি ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এবং এর পাশাপাশি আপনারা যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা সূরা নাস পড়তে পারেন। সূরা নাসে বিভিন্ন আয়াত রয়েছে যেগুলো দ্বারা বোঝা যায় যে কিছু শয়তান আছে যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে। এছাড়া আরেকটি দোয়া রয়েছে, সেটাও পাঠ করতে পারেন, যেমন ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটুট রাখো।
তো সবসময় দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। তো এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো বেশি বেশি পড়তে হবে এবং সর্বোপরি একটা ঈমানি হালতে থাকার চেষ্টা করতে হবে। ঘরের মধ্যে যদি কোনো ধরনের জীবজন্তু, কোনো মানুষের ছবি থেকে থাকে সেটা সরিয়ে ফেলতে হবে, কারণ হাদিস দ্বারা জানা যায় যে ঘরে কোনো জীবজন্তু বা পশু পাখির ছবি থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সো এই ধরনের বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকতে হবে যেন শয়তান আপনার কাছে আসতে না পারে। আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এই ধরনের বিষয়গুলো পাঠ করবেন এবং মনে রাখবেন যে এটা আপনার জীবনের একটা পরীক্ষা। এই সময়টা অবশ্যই আল্লাহর রহমতে কেটে যাবে। জাস্ট আপনি একটু ধৈর্য ধারণ করবেন এবং হাদিসগুলোর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এর মাধ্যমে আপনার কোনো সমস্যা হবে না, আপনি কাফের হয়ে যাচ্ছেন না, বরং আপনার উপর একটা পরীক্ষা চলতেছে, একটা এক্সাম চলতেছে। এবং আমরা এই বিষয়টি আরও নিশ্চিত হতে পারি পবিত্র কোরআনের সূরা আল বাকারার 286 নম্বর আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিয়েছেন আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা অর্পণ করেন না। অর্থাৎ আপনার সাধ্যের বাইরে চলে গিয়েছে, আপনি মনের অজান্তে অনিচ্ছাকৃতভাবে এই ধরনের জিনিস চিন্তা করছেন, সেটা আপনার সাধ্যের বাইরের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে আপনাকে কোনো বোঝা অর্পণ করাবেন না। অর্থাৎ আপনি সাধ্যের বাইরে এই ধরনের বাজে জিনিস চিন্তা করছেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নির্দয় নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন, এটাই সত্যি কথা। এবং আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার বান্দা আমাকে যেমন ভাবে আমাকে ঠিক তেমনই পাবে। অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা পোষণ করার। আপনার গুনাহ যত হোক, আপনার পাপ যত হোক, যত বেশি হোক, আসমান জমিন সাতবক আসমান জমিনও যদি ভরে যায় এই গুনাহ দিয়ে, তারপরে আমি বলবো যে আপনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই, তিনি আপনাকে অবশ্যই ক্ষমা করে দিতে পারেন, শুধু আপনার আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে। সো আজকের ভিডিওটি দেখে আশা করি অনেকেই উপকৃত হবেন। বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।